আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যে সব ছোট ছোট সেন্টেন্সগুলো বলে থাকি, আসলে ইংরেজির ভাবমূর্তি সব থেকে সুন্দর করে এই সব ছোট ছোট সেন্টেন্সগুলো। আর এই সব ছোট ছোট সেন্টেন্সগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না। আর ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আমাদের এই সব ছোট ছোট বাক্যগুলো জানা লাগবে। যাই হোক বন্ধুরা, এই সব ছোট ছোট অনেকগুলো বাক্য আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু এই বাক্যগুলো শিখলেই কিন্তু তোমরা ইংরেজিতে সুন্দরভাবে এক্সপ্রেশনটা দিতে পারবে। একটা কথার ভিতরে যে মিষ্টি মাধুর্য থাকবে সেটা আসলে এই সব ছোট ছোট সেন্টেন্সগুলো তোমাদের আসলে খুবই হেল্প হবে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। যাই হোক বন্ধুরা, পার্ট ওয়ানে আমরা এরকম অনেকগুলো পার্ট আছে, তার ভিতরে পার্ট ওয়ানে আমরা দেখো লিখে রেখেছি মুখস্থ ছাড়াই কিন্তু ইংরেজি শেখো। এখানে মুখস্থ করা লাগবে না, এগুলো শুধুমাত্র বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে, এখানে দেখো প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই অ্যাম ওভার দ্য মন। আই অ্যাম ওভার দ্য মন এর অর্থ হচ্ছে আমি ভীষণ খুশি। তাহলে নেক্সট যেটা আছে সেটা দেখো আই অ্যাম ডিলাইটেড। আই অ্যাম ডিলাইটেড এর অর্থ হচ্ছে আমি আনন্দিত। আই অ্যাম ডিলাইটেড এর অর্থ হচ্ছে আমি আনন্দিত। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা দেখো আই অ্যাম সো হ্যাপি। এটা তো অলরেডি জানোই যে আই অ্যাম সো হ্যাপি এর অর্থ হচ্ছে আমি খুবই খুশি। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ও হাউ মার্ভেলাস। সো বন্ধুরা, তোমরা এখানে অনেকেই মারভেলাস বলো, কিন্তু মারভেলাস হবে না, এটা ও হাউ মার্ভেলাস, এটা হবে হাউ মার্ভেলাস। এর অর্থ হচ্ছে ও কি দারুণ। তাহলে আমরা প্রথম যে পার্টটা সেটা শিখলাম, এখন আমরা দ্বিতীয় পার্টটা শিখবো। সেটা হচ্ছে দ্বিতীয় পার্টে আছে দেখো ও হোয়াট এ প্লেজেন্ট। ও হোয়াট এ প্লেজেন্ট এর অর্থ হচ্ছে ও কি আনন্দদায়ক। ও কি আনন্দদায়ক। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ অসম। সরি, দ্যাট ইজ অসম। এই দ্যাট ইজ অসম এর অর্থ হচ্ছে ওটা দারুণ ছিল, বা ওটা দারুণ। আর দ্যাট ওয়াজ অসম মানে সেটা দারুণ ছিল, সেভাবে বলতে পারি। কিন্তু এখানে দ্যাট ইজ অসম এর অর্থ হচ্ছে এটা দারুণ। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে হ্যাভিং এ হোয়েল অফ এ টাইম। হ্যাভিং এ হোল অফ এ টাইম এর অর্থ হচ্ছে সময়টা দারুণ কাটাচ্ছে। সময়টা দারুণ কাটাচ্ছে। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ইট ইজ রিয়েলি ডিলাইটফুল। ইট ইজ রিয়েলি ডিলাইটফুল, এটা সত্যি আনন্দের। এটা সত্যি আনন্দের। নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে আই এম রিয়েলি গ্রেটফুল। আই এম রিয়েলি গ্রেটফুল এর অর্থ হচ্ছে আমি সত্যি কৃতজ্ঞ। আই এম রিয়েলি গ্রেটফুল। আই এম রিয়েলি গ্রেটফুল এর অর্থ হচ্ছে আমি সত্যি কৃতজ্ঞ। ওয়াও দ্যাট সাউন্ড এক্সাইটিং। ওয়াও দ্যাট সাউন্ডস এক্সাইটিং এর অর্থ হচ্ছে বাহ, সত্যিই উত্তেজনাপূর্ণ। বা সত্যি উত্তেজনাপূর্ণ। এখানে আমাদের একটা বানান ভুল হয়েছে, তবে বা সত্যি উত্তেজনাপূর্ণ। অন ক্লাউড নাইন। অন ক্লাউড নাইন এটা হতে পারে ভেরি হ্যাপি, চেয়ারফুল। এর অর্থটা হচ্ছে ভীষণ উৎফুল্ল। ভীষণ উৎফুল্ল। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ। হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ এর অর্থ হচ্ছে কি দারুণ সংবাদ। নেক্সট যে পার্টটা আছে সেই পার্টটা আমরা দেখি। নেক্সট পার্ট আছে দেখো হোয়াট ওয়ান্ডারফুল নিউজ। হোয়াট ওয়ান্ডারফুল নিউজ এর অর্থ হচ্ছে কি সাধারণ খবর, কি অসাধারণ খবর। তাহলে হোয়াট ওয়ান্ডারফুল নিউজ এর অর্থ হচ্ছে কি অসাধারণ খবর। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট। মানে গ্ল্যাড মানে আনন্দিত হওয়া,
বা খুশি হওয়া। তাহলে এখানে বলছে আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, শুনে খুশি হলাম বা সেটা শুনে আমি আনন্দিত হলাম বা খুশি হলাম। একটু এটা আমরা ঠিক করে দিই একটু। তাহলে এটার অর্থ শুনে খুশি হলাম, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো আই হ্যাভ এ গুড টাইম। আই হ্যাভ এ গুড টাইম এর অর্থ হচ্ছে আমার দারুণ সময় কাটছে। আই হ্যাভ এ গুড টাইম এর অর্থ হচ্ছে আমার দারুণ সময় কাটছে। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ইট ইজ রিয়েলি গ্রেট প্লেজার। ইট ইজ রিয়েলি গ্রেট প্লেজার এর অর্থ হচ্ছে এটা সত্যি অনেক আনন্দদায়ক। এটা সত্যি অনেক আনন্দদায়ক। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আই হ্যাড এ স্প্লেন্ডেড টাইম। আই হ্যাড এ স্প্লেন্ডেড টাইম, আমার দারুণ সময় কেটেছিল। আমার দারুণ সময় কেটেছিল। নেক্সট, যাই হোক আমরা এই পর্যন্তই। আসলে এরকম নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য আনবো, যাতে করে নতুন নতুন জিনিস তোমরা শিখতে পারো। এবং এইগুলো যদি তোমরা রিয়েলি প্র্যাকটিস করো, 4টা পার্ট আছে, এই 4টা পার্ট যদি তোমরা নিজে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা অনেকেই আসলে এইগুলো এক্সপ্রেশন বাড়াই দেবে ইংরেজিতে কথা বলার মধ্যে। অনেক সময় তোমরা ইউজ করতে পারো সাম বাংলা অ্যান্ড সাম ইংলিশ, সেই ক্ষেত্রে কিন্তু কথা বলার অনেক সৌন্দর্য বাড়াই দেবে। তোমরা যদি প্রথমে আবার ট্রাই করো শুধু ইংরেজিটা, আই এম ওভার দ্য মন, আই এম ডিলাইটেড, আই এম সো হ্যাপি, ও হাউ মার্ভেলাস। তারপরে এখানে দেখো ও হোয়াট প্লেজেন্ট, দ্যাট ইজ অসম, অ্যান্ড হ্যাভিং এ ওয়েল অফ টাইম, ইট ইজ রিয়েলি ডিলাইটফুল, আই এম রিয়েলি গ্রেটফুল, ওয়াও দ্যাট সাউন্ড এক্সাইটিং, অন ক্লাউড 9 অথবা ভেরি হ্যাপি, চেয়ারফুল, what fantastic news, what wonderful news, I'm glad to hear that, I have a good time, it is a really great pleasure, and I had a splendid time. তাহলে বন্ধুরা তোমরা এইভাবেই কিন্তু প্র্যাকটিস করবে। তাহলেই কিন্তু তোমরা যদি এইগুলো শিখে যাও যে কোথায় কখন কীভাবে ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু তোমাদের আর কখনো ইংরেজিতে সমস্যা হবে না। আজকে এর ভিতরে দেখো এইগুলোর ভিতরে কমপক্ষে 100-150 ওয়ার্ড আছে, যেগুলো শিখে রাখলে ভবিষ্যতে আর কোনো ওয়ার্ড তোমাদের শেখা লাগবে না, এই সব ধরনের ওয়ার্ডগুলো। যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা, কারণ এই সব জিনিসগুলো যারা জানে না এখন পর্যন্ত, তারা যেন শিখতে পারে, তারা যেন বুঝতে পারে। যাই হোক বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।